হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। তোমরাও উৎকণ্ঠার মধ্যে আছো। তোমরা প্রিয় দলকে সাপোর্ট করবার জন্য আজকে মাঠে যাবে। এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো। আমরা সকলেই জানি আজকের খেলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর মুনমান ভার্সেস উড়িষ্যা এফসির মধ্যে। এখন এই সমস্ত বিষয়বস্তু তোমাদের কাছে আমি রাখবো। রাখার আগে তোমাদের কাছে বরাবর যে অনুরোধটা আমি করে থাকি, যে আমি যে সব বিষয়বস্তু নিয়ে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করছি, এইগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আর দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করি। ইতিহাস গড়ার পথে মুনমান। আজকে মুনমান উড়িষ্যা এফসিকে হারাতে পারলেই পর 2 বছর মুনমান লিগ সিল পকেটে পুরে নেবে। এরকম ইতিহাস আইএসএল এ খুব কম আছে। সুতরাং আজকের মুনমান সাপোর্টাররা উজাড় করে মাঠে তার সমর্থন জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা মাঠকে আজকে পরিপূর্ণ করে তুলবে। সমস্ত সমর্থকরা সমস্ত প্লেয়ারদের পাশে দাঁড়াবে আজকে তার প্রিয় দলকে সমর্থন করবার জন্য। এখন এই জায়গায় মুনমান কোচ মলিনো খুব নির্লিপ্ততার সাথে উত্তর দিচ্ছে। গতকাল আমি দেখেছি প্রেস মিডিয়া তাকে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা যে আপনি তো উৎসবে মাতোয়ারা। বলেছে না, আমি উৎসবের এখনই মাতোয়ারা করতে নারাজ। শুধু আমি নয়, আমার প্লেয়ারদেরও বারণ করেছি। আমি অন্যান্য ম্যাচের মতন এটাই একটা ম্যাচ হিসাবে দেখতে চাইছি। সেইভাবেই আমি প্লেয়ারদেরকে বলেছি যে তারপর জেতার পর যে উৎসব সেখানে আমি সামিল হব। সুতরাং বোঝাই যাচ্ছে মলিনো এই খেলাটাকে কি গুরুত্ব দিয়ে মুনমান এগোচ্ছে। এবং মুনমান আজকে জিতলেই আমরা জেনে গেছি ইতিমধ্যে আইএসএল এর কর্তৃপক্ষ তারা বলে দিয়েছে আজকে সরকারিভাবে মুনমানকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করে দেবে। এবং আজকের এই খেলার সাথেও কিন্তু আজকে সারা বিশ্বে আজকে যে খেলার দিকে সারা বিশ্বের মানুষ নজর থাকবে, যে ক্রিকেটের পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে খেলা আছে সেখানে আজকের মানুষ টিভির সামনে বসবে, টিভির সামনে খেলা দেখবে। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে মুনমানের খেলায় আজকে মুনমান 60,000 সমর্থক আজকের মাঠে উজাড় করে দেবে তার প্রিয় দলের পাশে থাকবার জন্য। এবং সমস্ত আমার কাছে যা খবর আছে যে সমস্ত সমর্থকরা আজকের বাজি রোশনায় ভরিয়ে তুলবে স্টেডিয়ামকে। একটা অভিনব জিনিস আমরা আজকে দেখতে চলেছি। এখন সেই জায়গায় তোমরা সাক্ষী থাকবে। এরকম একটা ম্যাচ দেখছো, আজকের মুনমানের যে একাদশ হবে সেই একাদশে মুনমান মলিনো যেভাবে সাজাচ্ছে সেটাই আজকে তোমাদের কাছে আগে প্রথমে রাখি। মলিনো প্রথমেই গোলকিপার হিসেবে বিশালকায় যেরকম থাকে সে থাকছে, এবং আজকের আশিস রায় এবং একদিকে সুভাশিস থাকছে, আর হচ্ছে স্টপারে থাকবে টম এবং হচ্ছে রদ্রিগেজ। এই চারজনকে দিয়ে মুনমানের ডিফেন্স লাইনকে মলিনো সাজাচ্ছে। হাফ লাইনে তো চিন্তা করা যায় না। মুনমানের যে হাফ লাইন, মুনমানের যে মাঝমাঠ দাপিয়ে বেড়াবে, দাপিয়ে বেড়াচ্ছিল মুনমানের, সেখানে আজকের গেস্ট ওয়ার্ডকে আজকে দেখতে পাবো আমরা। আমরা আপুইয়াকে দেখতে পাবো, আমরা টেংরি যে আছে তাকে দেখতে, দীপক ট্যাংরি যাকে বলে তাকে দেখতে পাবো। অর্থাৎ মুনমানে কে নেই সেটাই ভাবছি। মুনমানের আজকে দু সাইড থেকে যে চিরাচরিত যে দুটো উইং প্লে যে যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করে মলিনো, সেই লিস্টন কোলাসো মনবীর, এবং মাঝখানে আজকের ম্যাকলারান। সেই ম্যাকলারেন যেভাবে স্কোরিং এবিলিটিটা, ম্যাচ যত শেষ হতে চলেছে ম্যাকলারেন খোলস ছেড়ে বেরিয়ে আসছে। তা মুনমান আজকের ফার্স্ট হাফেই মুনমানে প্রথম কোয়ার্টারেই মুনমান আজকে গোল তুলে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং মুনমানের যে আক্রমণের যে ছক, মুনমানের যে আক্রমণের যে ফুলঝুরি, উড়িষ্যা সেই জায়গায় আজকে দাঁড়াতে পারবেন, এটা আমি তোমাদের কাছে বলে দিতে পারি। এবং উড়িষ্যায় যে জাহু নেই, উড়িষ্যা টিমের সেই ভঙ্গুর অবস্থা, উড়িষ্যা টিমের যদি বয়স গড় যদি আমরা দেখি, সে 90 মিনিট টানার মতন প্লেয়ারদের কিন্তু আজকের এবছর আইএসএল এ খুব একটা আমি দেখতে পাইনি। সুতরাং আজকের এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত তোমরা আজকে
সাক্ষী থাকবে, আমিও সাক্ষী থাকবো। আজকের খেলার শেষে 60,000 দর্শকরা তারা বলছে রাত জাগবে, বাজির রোশনাই আজকে স্টেডিয়ামকে ভরিয়ে তুলবে এবং সমস্ত অনুরাগী আজকে মাঠে যাবার জন্য প্রস্তুত হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আজকের মনমানের খেলা আমরা দেখতে চলেছি। তা আমি আশা করব বাংলার ফুটবলের আজকের একটা গৌরবময় দিক হবে। মনমান পরপর 2 বছর যে সিল তুলছে ঘরে, এটা বাংলার জয় জয়কার। বাংলার একদিকে সন্তোষ ট্রফি, বাংলার আইএসএ শিল্ড লিগ যদি মনমান ঘরে তুলতে পারে, এর থেকে ভালো বিজ্ঞাপন আর বাঙালিদের কাছে কিছু হতে পারে না, বাংলার কাছে কিছু হতে পারে না। তা সেই সন্ধিক্ষণের মুহূর্তে আমরা প্রবেশ করছি আর কিছুক্ষণের মধ্যে। তাই আমি বেশি কথা না বাড়িয়ে আমার এই ভিডিওর বিষয়বস্তু এখানে শেষ করছি। এই ভিডিওর বিষয়বস্তু যদি তোমাদের কাছে ভালো লাগে, পরিশেষে তোমাদেরকে আবার জানাচ্ছি যে এই ভিডিও পিএসটি ফুটবল, এই পিএসটি ফুটবলকে সর্বস্তরে ছড়িয়ে দাও এবং এটাকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং নতুন যারা এসছো তারা সাবস্ক্রাইব করো। এই আহ্বান রেখে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।